এই সময়টা ওরা আসলে ঠিক কিভাবে পড়াশোনা করবে? আমাদের উদ্ভাস থেকে যে আমাদের 2nd টাইমে যে একটা আমাদের কোর্স সেটা ক্লাস যে শুরু হচ্ছে। এই ক্লাসগুলো তারা কিভাবে কাজে লাগাতে পারে? এবং আ এক্সাম দেওয়াটা এই সময় কতটা গুরুত্বপূর্ণ? এই ২ টা পয়েন্ট যদি আপনি একটু বলেন তাহলে হচ্ছে স্টুডেন্ট একটা ক্লিয়ার ধারণা পাবে ইনশাআল্লাহ। একটা পয়েন্ট খুবই ইম্পোর্টেন্ট। আমরা এইবার তোমাদের ভার্সিটির 2nd টাইমের জন্য আমরা যে ম্যাটেরিয়ালস গুলা দাঁড় করাইছি, এটা একটু এনশিওর করে দিয়ে আমাদের মোটামুটি অভিজ্ঞ টিচার প্যানেল দিয়ে হুম, তৈরি হুম, করা হইছে। কোয়েশ্চেন এনালাইসিস এবং কোয়েশ্চেন কি আসতে পারে, তুমি কোথায় ভুল করতে পারো বা কি জায়গায় তোমার ক্যালকুলেটর ছাড়া কিভাবে ক্যালকুলেশন করবা, এই রিলেটেড ব্যাপারগুলা প্রপারলি ক্লিয়ার করা আছে হুম, হুম, আমাদের ম্যাটেরিয়ালস সেগমেন্টে। হুম, সো এখানে আমরা প্রশ্ন ব্যাংক পাচ্ছি, হুম, আবার প্রিপারেশন বুকও পাচ্ছি। হুম, হুম, আবার ওই যে ক্যালকুলেটরের হেক্স গুলাও কিন্তু ঐটার হুম, ছোট ভিতরে হুম, আমরা হুম, ঐটার ভিতরে ইনসার্ট করে দিছি। হুম, হুম, তোমরা যেহেতু আমাদের সাথে অলরেডি তারা কিন্তু হুম, কানেক্টেড হুম, ছিল। হুম, হুম, দে নোস যে আসলে কিভাবে কি হয় হুম, উদ্ভাসের সবকিছু। রাইট, সো ম্যাটেরিয়ালস এর এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোনো রাইট, ডাউট তাদের মধ্যে নাই। রাইট, এবং উদ্ভাসের ম্যাটেরিয়ালস নিয়ে ডাউট করার মতো কোনো ফ্যাক্টর আসলে নাই। রাইট, আমরা আমাদের সর্বোচ্চটা দেই রাইট, এবং স্টুডেন্টের জন্য ওইটা 100 এ 100 আল্লাহর রহমতে। রাইট। ভাই সাথে একটু ছোট জিনিস আমি এড করি সেটা হলো যে অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা যে ভুলটা করে তারা হচ্ছে আ আ নরমালি ফার্স্ট টাইমারদের জন্য হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংক বা প্রিপারেশন বুক তারা সেটা ফলো করতে চায়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে একটু কি বলবো? যে টাইম ওয়েস্টিং। টাইম বিকজ ওয়েস্ট হবে। ওর যে স্পেসিফিক ভার্সিটি ওর হুম, তো সেই অনুযায়ী হচ্ছে ওর পড়াশোনা করার কথা। সো ওর জন্য ডেডিকেটেড বই বেশি দরকার যেটা আমরা উদ্ভাস থেকে প্রোভাইড করছি যে একদম সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড কোয়েশ্চেন ব্যাংক অ্যান্ড হচ্ছে প্রিপারেশন বুক। প্রিপারেশন বুক। ইয়েস। এইটা একটা কথা। ম্যাটেরিয়াল সেগমেন্টটা ডান। এরপরে হচ্ছে আমাদের ক্লাসের কথা যদি বলি। হুম, হুম, সো ক্লাসগুলা হচ্ছে আমাদের অনলাইনে যখন ম্যারাথন ক্লাসগুলা হচ্ছে, হুম, আমরা তো লাইভ ক্লাসগুলা করব। যদি কোথাও প্রবলেম থাকতেছে, সেটা রেকর্ডেড লেকচার থেকে দেখে নিতে হুম, পারতেছি। পিডিএফ অ্যানোটেশন থেকে সবকিছু ক্লিয়ার হচ্ছে। স্টিল প্রবলেম, তারপরেও কিন্তু কিউএনএ থাকতেছে। রাইট। সো আমাদের সার্ভিসের আমরা যদি বলতে চাই, আমাদের সাইড থেকে সে যদি জাস্ট শুরু থেকে যেটা বলতেছিলা, হুম, 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 একটা স্ট্রং কনসিস্টেন্স মনোভাব রাখতে পারে হুম, 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 যে আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, তাইলে তার জন্য এই পার্টটা এনাফ। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। রাইট। সো এইটা একটা পয়েন্ট। 2nd পয়েন্ট হচ্ছে পরীক্ষা। হুম, হুম, আমি এটা সবসময় বলি, আ এখন এই বয়সে তুমি কিন্তু একটা পরীক্ষা অলরেডি দিয়ে দিছো, কিছু ভুল হইছে, তুমি ভুলগুলা জানো। এখন পয়েন্ট হচ্ছে তুমি কি সেই ভুলগুলা সলভ করতেছো কিনা? আমরা কিন্তু আমাদের জীবনের পথে ভুল কিন্তু করি। হুম, হুম, ভুল ছাড়া কিন্তু মানুষ আসলে নাই। রাইট, বাট পয়েন্ট হচ্ছে যে সেই পয়েন্টে ভুল করার পরে সেই ভুলটাকে আমি সলভ করতেছি কিনা? রাইট, সো এক্সাম দেওয়ার মাধ্যমেই কিন্তু এই ভুলটা সলভ হবে। সো আমার মনে হয় যে তাদের প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। রাইট। ক্লাস, পরীক্ষা এইটার কম্বিনেশন যদি সে করতে পারে, তার জন্য বেশ সহজ হয়ে যাবে জিনিসটা। চমৎকার! ভাইয়ার থেকে আমরা চমৎকার কিছু পয়েন্ট শুনলাম এবং তোমাদের আরেকটা আমি হচ্ছে যে জায়গায় ভয় তোমাদের যে এবার কিছু এক্সট্রা সিলেবাসের অধ্যায় আছে। তোমাদেরকে আমি একটু এনশিওর করি যে তোমাদের যে ক্লাসগুলোর যে সিলেবাস বা যে রুটিন সেটা এমনভাবে সাজানো হইছে যে যেগুলো তোমাদের হচ্ছে এক্সট্রা সিলেবাসের অধ্যায় যেগুলো তোমরা পড়ো নাই সেখানে একটু বেশি গুরুত্ব বেশি দেওয়া হইছে। হচ্ছে। মানে সেখানে ক্লাস সময় একটু বেশি রাখা হয়েছে এবং এটা প্রতিটা সাবজেক্টেই। তো এটা তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। এছাড়াও যারা আরো গোড়া থেকে পড়তে চায় ওদের জন্য কিন্তু এবার ফাউন্ডেশন ক্লাস রাখা ফাউন্ডেশন হয়েছে। ক্লাস। এটা নিয়ে হয় যদি একটু আপনি বলতেন। ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়া হচ্ছে আসলে একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য রাইট। আসলে। বেসিক থেকে যাদের ক্লিয়ার মনে হচ্ছে যে ভয় পাচ্ছে যে হুম, আমি হুম, তো একাডেমিকে পড়ি নাই। তাহলে কি আমি এখন পারবো কিনা? রাইট। শুধু ম্যারাথন দিয়ে পারবো কিনা? হুম, হুম, হুম। তো তাদের জন্য হচ্ছে ফাউন্ডেশন। রাইট, ফাউন্ডেশনটা বেসিক্যালি সবার জন্যই। রাইট। কারণ বেসিক থেকে শুরু করে আমরা ওখানে কিছু বেসিক প্রবলেম হুম, সলভ করি। মানে কোয়েশ্চেনের সাথে কোয়েশ্চেন প্যাটার্ন এর সাথে একটু পরিচিত করিয়ে দিয়েছি। হুম, আর হচ্ছে যেহেতু বেসিক নলেজটা থাকতেছে, হুম, সো ওখান থেকে যে এমসিকিউ গুলো আসার সম্ভাবনা তৈরি হবে হুম, হুম, সেগুলো ওদের কভার হয়ে যাবে একই রাইট। সাথে। সো সবার আগে যেটা মনে রাখতে হবে এটা কিন্তু কোনো স্প্রিন্ট না, এটা কিন্তু একটা ম্যারাথন। সো লেগে থাকার টেনডেন্সি কিন্তু এটা থাকতেই হবে। হুম, তোমাদের হুম, জন্য জাস্ট সাপোর্টিং ম্যাটেরিয়াল সেটা স্টাডি ম্যাটেরিয়ালস হোক, সাপোর্টিং গাইডেন্স হোক, হুম, এনিথিং সেটা কিন্তু আমাদের দিক থেকে সাপোর্ট দেওয়া হবে। হুম, সবসময় দেওয়া হয়েছে এবং হবে। এবং তোমাদের জন্য কিন্তু এটা যেহেতু এক্সট্রা সিলেবাসের একটা ভয় তোমাদের আছে, এই ভয় কিন্তু তোমার চেয়ে বেশি আমাদের আছে। হুম, হুম, হুম। আমরা কিন্তু তোমাদের জন্য আগে থেকে প্রিপেয়ার করে রাখছি। তোমাদের জন্য যা স্টাডি ম্যাটেরিয়াল যা তুমি ভাবোও নাই তা তোমার জন্য রেডি আছে। সুতরাং রাইট। এটা নিয়ে তোমাদের টেনশনের কিছু নেই। জাস্ট লেগে থাকাটাই তোমার কাজ।